হ্যাঁ 1.5 কেজি সার্ভিং ডিশ হিসাবে ইউজ করা যাবে। তারপরও এগুলো নিয়ে পাতা দিয়ে দিলাম তার পিকচারটা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা রুটি নিয়েছি, কালকে রাত্রে রুটি আনছিলাম, রুটি খাচ্ছি চা দিয়া। আমার কাছে এই রুটিটা খুব ভালো লাগে, কিন্তু সবার কাছে অনেকে বলে তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে ওই যে দোকানে পাওয়া যায় না এক ধরনের ব্রেড, আগে যেটা খেতাম সেগুলো নাকি ভালো লাগে। কিন্তু এটা কত মজা, মনে হয় নিজের হাতে বানানো রুটি, অনেক টেস্টি রুটিটা। এখানে সয়া বড়ি যেটা, সেটা ভালো মতো ওয়াশ করে রেখেছি। বাঁধাকপি টমেটো দিয়ে এটা করব। আর এখানে একটু ইলিশ মাছ ভেজিয়ে রেখেছি, ইলিশ মাছটা ভেজে মশলায় দেবো ধনিয়া পাতাটা দিয়ে। আর হচ্ছে আলু ভর্তা, ছোটো আলু দিয়েছি আফিফের জন্য, আলু ভর্তা করব, ঠিক আছে। আর ওই চূড়াটায় ভাত। তো ঠিক আছে, আমি এখন বাঁধাকপিটা কাটি। আমার পরিচিত বেশ 2-4 জনই বলেছে সয়াবিনের বড়ি নাকি মজা লাগে না। হ্যাঁ, তো আমি তাদের বলেছি হয়তো তোমাদের রান্নার প্রসেস হয় না বা জানো না, সেই জন্য। যেহেতু আমি ছিলাম রিয়াদে, ওখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান অনেক থাকে, যারা নন মুসলিমও আছেন, যারা ভেজিটেরিয়ান, ঠিক আছে। তো ওরা সয়াবিনের বড়িটা খুব খায়। তো ওদের কাছেও আমি রান্নাটা দেখেছি ওরা কিভাবে করে। এইভাবে মানে ওদের রান্নার সাথে তো আমাদের ম্যাচিং হবে না, ওরা তো কারি পাতা টাতা সহ অনেক ধরনের জিনিস দেয় যেগুলো আমরা খাই না বা আমাদের কাছে অ্যাভেলেবেল না, আবার খেলেও সবসময় খেতে পারি না, সব সময়ের জন্য পছন্দ হয় না। তো আজকে তো দেখলা কিভাবে আমি করলাম। এইভাবে করে যদি করো, সাথে যদি একটু স্বাদ মশলা মিক্স করে দাও এই বাঁধাকপি দিয়ে, এইটা একটা মজাদার খাবার, সোজা কথা। পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া দিয়ে ভেজেছি প্রথমে নাগেটসটাকে, সয়া নাগেটস মানে সয়াবিনের বড়ি। আর এই সয়াবিনের বড়ি কিন্তু ভালো মতো ওয়াশ করতে হবে 8-10 বার, এবং গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর চিপড়ে চিপড়ে ওয়াশ করে নিতে হবে, তারপরে ভেজে নিতে হয়, ভেজে নিলেই মজা হয়। আমার জন্য পার্সেল এসেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনটা তো ভালো হয়ে গিয়েছে দেখে, তাই আমি ভাবলাম আমার ভালো লাগাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে এটা হচ্ছে একটা কড়াই, যেটা আমরা ভাজাভুজি কাজে করতে পারবো চুলাতে, আবার সার্ভিং বোল হিসাবে ইউজ করতে পারবো খাবার রাখার জন্য টেবিলে। তো আমি ভাবছি এটা চুলায় আমি ইউজ করব না, এত সুন্দর জিনিসটা অনেক সময় দেখা যায় চুলায় ইউজ করতে করতে নষ্ট হয়ে যায় এগুলো। তাই আমি ভাবলাম এটাই আমি খাবার সার্ভ করব। সম্ভবত আমি এটার ভিতরে, আচ্ছা কী সার্ভ করব সেটা আমি প্রথম রোজায় দেখাবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা পট, ট্রান্সপারেন্ট পট, খুবই সুন্দর পটটা, দেখো এয়ারটাইট একদম। এই পটটার ভিতরে মুড়ি রাখা যাবে, পটটা কিন্তু খুবই নাইস দেখতে। তো ভাবছি এটার ভিতরে মুড়ি রাখলে খুব ভালো লাগবে। তো আরও আমার জিনিস আসছে, সেটা আমি এখন দেখাবো না, সেটা দেখাবো আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই 2টা জিনিস তোমাদের কেমন লেগেছে সেটা তো আমাকে জানিও, বাকিগুলোও দেখে নিও, সব দেখে তারপর আমাকে বলো। দিয়েছিলাম চার্জে, মোবাইল নিয়ে আসলাম, কারণ হচ্ছে মাছ বসাইছি। মাছটা কীভাবে বসাইছি, শুধু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ একটু টমেটো দিলাম, আর মাছের যে পেটিটা থাকে না ওইটা দিয়েই আগে ভাজতেছি, এরপর একটু হলুদের গুঁড়া দেবো। সকালে উঠেই কাজে লেগে পড়েছি, কারণ চাইছি যে তাড়াতাড়ি আফিফ খাবারটা খাবে, কারণ আফিফ 2টার সময় মানে 2টায় টিউশন আরম্ভ, 1:30টার সময় বাসা থেকে যাবে, ওই জন্য রান্নাটা জলদি করতেছি। আফিফের জন্য একটা মাছ ভেজে রাখছি, ওইটা আফিফ খাবে ওই যে আলু ভর্তা আর ওই সবজিটার সাথে। আর এই মাছটু এই মশলায় দেবো। মাছ কাটিয়ে নিয়ে আস্তে আস্তে রাখছি, মাছগুলো খারাপ না, বড় বড়ই আছে, কিন্তু কাটিয়ে নিয়ে পেটে ডিম তো ভাবলাম ছোটো ছোটো ডিম
কাটলে আরও ছোটো হয়ে যাবে, তার থেকে এমন থাক এমনই থাক। রাতে আলু কী জানি বলে ডিম ভাজা, ওই যে ভেজিটেবল, ওইটা দিয়ে রাতে খাওয়া যাবে। লাগলে একটু ডাল চচ্চড়ি করবো, কিন্তু দুপুরে একটু মজা করে খাই এই মাছটা দিয়ে। তো আজকে আমি একটা কথা বলি। কথাটা হয়েছে, আমাদের মোটামুটি যাদের একটু পয়সা থাকে তারাই কিন্তু আমরা একটা কাজের মানুষ রাখি সবার আগে কাজ করার জন্য। আর যারা বাড়ি তৈরি করে তাদের ঝামেলা আরও বেশি, কাজের লোক লাগে তাদের বেশি। বা অনেকেই আছেন যারা ভালো বিজনেস করে, তাদের বিজনেসের পারপাসে অনেক লোক নানান কাজে নিয়োজিত করে। তারা একজন অ্যাকাউন্ট রাখে, একজন রাখে, নানানভাবেই করে, বা ড্রাইভার, যেই হোক না কেন। আপনার কাজের মানুষ যে আপনার জন্য কাজ করবে, সে যে শ্রেণীরই হোক না কেন, তাকে রেসপেক্ট দেওয়া উচিত। কীরকমের আপনি মনিবের মতোই থাকবেন, কিন্তু তাকে একটা সম্মান দেওয়া উচিত। তার মানুষের মধ্যে বসে তাকে জোরে ধমক দেয়া বা তাকে জোর করে ইচ্ছা করে বেশি কাজ করানো, এগুলো ঠিক না। হ্যাঁ, যেমন একটা মানুষ ভার নিতে পারে যতটুকু, তাকে ততটুকুই দেওয়া উচিত। যেমন আমি বলি, আমাদের আর একটু বলতেছি পরে, আমি আগে এটা বসাই নিই, তারপর কথা বলি। ঠিক আছে, মরিচের গুঁড়াও দিলাম অল্প করে, ধনিয়ার গুঁড়াও দিলাম অল্প করে। তারা তো রান্না ইনকমপ্লিট, সেজন্য লবণও দিয়ে দিলাম, একটু আদান দিয়ে দিচ্ছে। যাই হোক, আদান শেষ হয়ে গেছে, এখন বলি। হ্যাঁ, অনেক মানুষ আমাদের দেখবেন, আমাদের যেমন আমার ঘরে সুজনের মা কাজ করে, ঠিক আছে, এরকম সবার ঘরেই মোটামুটি 2-1 জন কাজ করে, বা যারা রিচ মানুষ তাদের ঘরে 10 জন 20 জনও করে। সবাইকেই বলতেছি আমি, যারা অনেক রিচ তারা কিন্তু নিজেদের ঘরের ব্যাপারে খেয়াল রাখে না, যেহেতু তারা বাইরের কাজে বা তাদের বিজনেস, তাদের সব কিছু নিয়ে বিজি থাকে। আস্তে আস্তে আগে হোক, পরে এটার ভিতর ধনিয়া পাতা দিয়ে দেবো, কাঁচামরিচের দেওয়ার দরকার নেই। তো এরকম আছে না, অনেকেই দেখবেন মানুষের বাসায় যারা কাজ করে, অনেক মানুষ আছেন তাদের দিয়ে অনেক খাটায়। যেমন মনে করেন সে বহন করতে পারে না, তার থেকে বেশি কাজ দেয়। যেমন সুজনের মা যখন আমার বাসায় আসে, আমি চাইলে কিন্তু অনেক কাজ তাকে দিয়ে করাইতে পারি। এখন আমি ভাবি যে আমারও তো এই কাজগুলো করতে কত কষ্ট হয়, তাহলে এই মানুষটারও কষ্ট হচ্ছে। ঠিক আছে, ও তো আমি তোকে পে করি, তাই না? ঠিক আছে, আর একদিন করাই কাজগুলো, যেদিন আবার অন্য কাজ কম থাকবে। তো এরকমের অনেক মানুষ আছেন, বলে যে কাজ শেষ হয়েছে, এখন কোনো কাজ নাই, ডাল চাল একসাথে মিক্স করে দিয়ে বলে যে বাসো, মানে এই রকমের ব্যাপারটা। অনেক মানুষ আছেন, কাজের মানুষ যাদের দিয়ে কাজ করায়, তাদের দিয়ে এমন এমন কিছু কাজ করায় যে দেখলে খুবই দুঃখ লাগে। আমাদের আশেপাশেই আছে যারা মানুষের দিয়ে খুব খাটায়, হ্যাঁ, এবং কিছু পয়সার জন্য। এখন তারা তো খাটে কারণ তাদের তো পয়সা দরকার, কিন্তু তাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা করি না। এবং আপনি যদি মনে করেন একটা মানুষকে দিয়ে জানোয়ারের মতো খাটান, মানে প্রচুর খাটান, হ্যাঁ, আপনি ওকে পয়সা দিতেছেন, প্রচুর খাটান, এদিকে আপনি খুব ভালো মানুষ, আপনি রোজা করতেছেন, নামাজ পড়তেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, সব করতেছেন, কিন্তু আসলে তো আপনার এই জিনিসগুলো কি তখন কাজে আসবে? যে একটা মানুষকে বা একটা যে কোনো প্রাণীকে আপনি কষ্ট দিচ্ছেন, ওগুলো কাজে আসবে না, যেটা ইসলাম বলে। এখন মানুষের অন্তরে কী আছে সেটা শুধু আল্লাহ জানে, কিন্তু কোনো অমানুষ কিন্তু জান্নাতে যাইতে পারবে না। সেজন্য আপনার ঘরে যেই কাজ করুক না কেন, বা আপনি যেই শ্রেণীর লোক দিয়েই কাজ করেন না কেন, অফিস আদালত হোক, যে কোনো জায়গায় হোক, মানুষকে টর্চার করা উচিত না কাজের উপরে। এটা কেন আজকে বললাম, যে কোনো একটা কারণে আজকে এই কথাটা বললাম, যে হঠাৎ মনে হলো যে আমি আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি, যে কাজ করতে আসে সেও মানুষ, টাকার জন্য আসে কাজ করতে। যাই হোক, আমার মনে হয়েছে তাই আমি বললাম যে একটু শেয়ার করি। আমি যে কোনো একটা কারণে আজকে হার্ট হয়েছে। হ্যাঁ, যে মানুষকে তুমি তোমার যে কাজে রাখো সেই কাজটা করো, এক্সট্রা তুমি 10টা-20টা কাজ যদি একটা মানুষকে দিয়ে রাখো, সে তো বহন করতে পারবে না। আর সে যদি হয় বয়স্ক, তাহলে তো অসম্ভব, তাই না? তাহলে দিয়ে তো এগুলো করানো ঠিক না, কোনো এক্সট্রা কাজ। হ্যাঁ, যে এইটা ঘষো, এইটা মাজো, এইটা করো, না পারলে তার সাথে খারাপ ব্যবহার করো, এগুলো তো উত্তম ইসলামে যায় না। তাতে তুমি যদি ওমরা করো, হজ করো, তাহলে কি কোনো কাজ হইবে? না, হবে না। মানুষের সাথে সবার আগে মানুষের সাথে ব্যবহার রাখতে হবে ভালো, তাতেই তো হজ উমরার সব এমনি ঘরে বসেই পাওয়া যাবে, তাই না?
এই হয়েছে কাহিনি। দেখো আমার মাছের তরকারিটার কালার খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এইভাবেই মাছের মশলা দেখে হাত ধোয়া থাকে, একটু মুখে দিয়ে টেস্ট করি, একদম লবণ পারফেক্ট। এখন এটার ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, একদম ফ্লেভারটা অন্যরকম আসবে। আমি এর আগেও কয়েকবার খাইছি তো, অনেক মজা পাইছি, সেজন্য আমি ইদানিং ছোটো মাছগুলো এভাবে করি। আফিফের আলু ভর্তা হয়ে গেছে, দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম, তার পিকচারটা শেষ। আলু আফিফের আলু ভর্তা দিয়ে ভাত দিছি। এখানে একটু নিছি ব্রেড ক্রাম। এই যে আমরা মাছটা এই যে রান্না কমপ্লিট। তারপরে এই যে আলু, এটা করে রাখছি, এটা আফিফ খাবে। আলু টিকি বার্গারটা আফিফ খুব পছন্দ করে, তো আলু এই যে ভর্তা করছেন এই ভর্তাই, এটা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপরে ওকে দেবো। আছে বিকেলবেলা ও পছন্দ করে খায়। বানাইয়ে রাখলাম, এটা ডিপে রাখবো, এখন এভাবেই রাখবো, তারপরে পরে প্লেট ধোবো। আর এখানে একটু ডিম ছিল, একটু পেঁয়াজ কাঁচামরিচ এই ধনিয়া পাতা দিলাম, এটা একটু ভাজবো, এটাকে ফ্রিজে রেখে নেই। আর এই যে আফিফ খাচ্ছে, আফিফ খেয়ে তারপরে যাবে হচ্ছে ইয়াতে, এই যে সবজি দিয়ে খাচ্ছে আর ইয়া দিয়ে নাও। এই তো তোমার বার্গার দেখছো, আলু টিকি বার্গার আমার পছন্দের। তো আমার ফ্রোজেন খাবারগুলো এখানে সব, এটা এখানে রাখলাম আমি, এই যে দেখতেছো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আফিফ যাইতেছে টিউশনে, টিউশন 3:30 পর্যন্ত, এরপর আবার স্কুলে খেলতে যাইবে ফুটবল। বাসা আস্তে আস্তে মাগরিব না, মাগরিবের সময় চলে সব, আর মাগরিবের আগে আগে আয়তুল কুরসি পড়ে নিও, ঠিক আছে? আসলে আয়তুল কুরসিই বলি, কিন্তু ওই যে বলার সময় ওই যে তাড়াহুড়ো করে বলি তো, অনেক সময় দেখা যায় একটু স্পেলিং একটু হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, মানে ওইটা হয় না, মানে যারা শুনে তারা, কিন্তু আমি মুখ থেকে ঠিকই উচ্চারণ করি। আছে না অনেকে তাড়াতাড়ি কথা বলতে গেলে বেজে যায় কথা। ওকে বাই, খাবার খেয়েছো মজা করে? চুলটা কাটবা না আব্বা? আমি যে চুল কাটি যার কাছে, হ্যাঁ সে বরিশালে নাই। ও কালকে গেছিলাম না? গতকাল দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা আমতলায় কাটে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। চলে গেল, এখন আমি গোসলে যাবো, গিজার অন করছি, বলি যে গিজারটা একটু পানিটা গরম হোক, গোসল করে তারপরে ভাতুকুতু খাবো, কুতু খাবো। কিছু কাপড় যা রাখছি ওয়াশ করতে দেব। এখন যাই, গোসলে যাই, পানি মনে হয় গরম হয়েছে। খাবারটা আমি জাহাঙ্গীর ভাইয়ের জন্য নিয়ে যাব, কারণ সে আজকে অনেক কাজ করতেছে। আর একটু ভাত আছে, একটু ওই যে ডিমটা এখানে রাখছি, এই ভাতটুকু আমি আর আছে আব্বু খাবো। এখানে কিন্তু বেশি ভাত না, খুব অল্প একটু ভাত, কারণ এইটুকু আমাদের হয়ে যাবে। আর এই যে মাছ আছে আর এই ভাজি, জাহাঙ্গীর ভাই রে এটা দিয়ে দেই, এটা দিয়ে সে খাবে। একটু ঢেকে তারপরে নিয়ে যাও, একটু 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 রিস্ক। হ্যাঁ আসবে, আব্বু বললো যে ভাত দাও ভাত দাও। জাহাঙ্গীর ভাই আজকে অনেক কাজ করতেছে, মানে বেচারা নাকি ভাতও রাঁধতে পারে নাই। তো আমার কথা হয়েছে এরকম কাজ কেন এই টাইমে করাইবে, একটা মানুষ রান্না করতে পারবে না, টাইম পাইবে না, কেমন কথা? পছন্দ না আমার। খাবারটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে নামাজ পড়ে খাবার খেতে বসবো। জাহাঙ্গীর ভাই কই এমনি? হ্যাঁ কষ্ট তো কষ্ট না, কিন্তু ওই খাবার ওই হইলে তো আলহামদুলিল্লাহ হইবে না আপনার? না অসুবিধা নেই, ভাতে হইবে তো ইয়ে কন, মাশাল্লাহ হইলেই ভালো, সবাই মিল্লা জিল্লা খাইলেই হয়ে যায়, আল্লাহ বরকত দিয়ে দেয়। দিয়ে দিলাম, শুয়ে আসলে অনেক কাজ করছে, রেস্ট নিতেছিল। আচ্ছা বাবু তো বলছে যে আপনার রান্না করা লাগবে না, রান্না নাকি ভাত নাকি রান্না করতে গেছিল। আচ্ছা বাবু বলছে এখন আপনি 2টার সময় কি ভাত রান্না করে খাইবেন কখন? 2টাও না, 2:15 বাজে। বলে যে আম্মা আছে, বাবু বলে আমি খাবার পাঠাইতেছি।
তো আল্লাহ যখন বরকত দেয় ওই খাবারের ভিতরেই বরকত দিয়ে দেয়, নয়তো আমি ওভাবে একটা মাছ কাটবো কেন, আফিফকে এক টুকরা দেবো, এক টুকরা থাকবে কেন, তো ওইটা দিয়ে দিলাম তারে। তো এটা মনে হয় আল্লাহ বরকত লেখা রাখছে। আচ্ছা বা আব্বুর জন্য আমার জন্য এক পিস করে বড়টা একটা করে রাখছে কেন, অনেকে হয়তো বলতে পারেন অর্ধেক দিতেন কারণ একটাই দিতেন, ওই অর্ধেকই অনেক বড় মাছ, ঠিক আছে। আর আসেবের আব্বুর জন্য যদি একটা খেতে দিতাম, আসেব আব্বু ওইটা নিয়ে করতো, না না তুমি খাও তুমি খাও, সে খাইতো না, যার জন্য আমি বসে থাক, এটাই ঠিক আছে, অসুবিধা নেই। তুমি যদি না নামতাম, তুমি যদি না দেখতো, আমি তো ঘরে ছিলাম, তাহলে খাবারটা দিতে পারতাম। জানতে পারলাম না, আল্লাহ তো দিয়েছে। এই ভাজিটা যে কি মজা না। চলো এখন আরও দুইটা আছে, ওই দুইটাও দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা হচ্ছে খুব সুন্দর একটা জগ, যেটার ভিতরে শরবত জুস যে কোনো জিনিস রাখা যাবে। এই জগটা সুন্দর অনেক। একটা জগ আমি পানি রাখি আর এটা রাখবো আমি শরবত। আমার শরবত রাখার জন্য আরও অনেক জিনিস আছে, তো চিন্তা করলাম এটাও রাখা যাবে, ছোটোখাটো আছে, মানে আছে না যেগুলো আছে সেগুলো অনেক বিগ বিগ। আমরা তো মানুষ এখন কম, মাত্র ঘরের ভিতরে 3 জন, বড় জিনিসের দরকার হয় না, তাই না? আর এই জিনিসটা এত সুন্দর তোমাদের দেখাচ্ছি, এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো চায়ের কেটলি, চায়ের কেটলি অনেক রকমেরই দেখেছি, যেগুলো গোল এই সেই নানান রকমের কমন দেখেছি, এই জিনিসটা একটু আনকমন। তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে, লিডটা খুলে নিই। লিডটা খুবই সুন্দর, দেখো একটু ইউনিক জিনিসটা, ডাটটাও ইউনিক, একদম আগের মডেল। আর এটার ভিতরে ভাইবটা হচ্ছে একদম রমজানের, রমজানের মানে সৌদি আরবের যে কোনো জিনিস এই ধরনের একটা ইয়া থাকে, কি বলে এটা, ডিজাইনটা এরকম, ছাপাটা এরকমের থাকে, তো ঠিক সেরকমেরই হয়েছে এবং দোনোটা জিনিস কিন্তু খুব ইউনিক। অনেক সুন্দর তো। তো জুসটা খাচ্ছ না? অনেক জুস রেখেছ? কয় গ্লাস করে করে? 4-5 গ্লাস। 4 গ্লাস। 4 গ্লাস রেখেছ? খাবার দাবার খেয়ে সোফায় একটু শুয়ে আছি হেলান দিয়ে, আসেবের আব্বু কফি বানাইতেছে, নিজে নিজে খাবে মজা করে কফি মনে হয়। তুমি কি কফি আমার জন্য বানাইতেছে? আর আমি দুপুরবেলা বেডে যাই না, আমি দুপুরবেলা এখানেই থাকি, এখানে আমি বসে বসে ভিডিও এডিট করি, এখানে বসে বসে আমি একটু চা খাই বা কিছু একটু কফি, এই যে আজকে কফি খাইতেছি। থ্যাংক ইউ, ধরো উঠছে নি, উফ ধরো হাত ধরো, ও আল্লাহ, কি হয় নাই তো তোমার কফিতে? না ফোম হয় নাই। কেমন হয়েছে? চিনি তো, চিনি কম হইতো। এই চিনিও খাইতে পারি না, না তুমি খাও পরে খাই, আর একটু খাবো না একটু পরে, গরম হয়তো গরম খাইতে পারি না, খেয়ে দাও, তাহলে রাখো। ডাক দিয়ে তোমার খাওয়া ওকে।